হ্যালো ফ্রেন্ডস, আমি দীপাংশু মুখার্জি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা জানি যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক তথ্যই পরীক্ষাতে এসে থাকে। তো আজ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি বলে নিতে চাই যে আমার যে ইউটিউব এই চ্যানেলটা রয়েছে তাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। তো আজকে লেসনটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে? আমাদের দেশের বর্তমান উপরাষ্ট্রপতিকে? আমাদের দেশের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন মোহাম্মদ হামিদ আনসারি। সেকেন্ড কোশ্চেন, রক্তে চিনির পরিমাণ বৃদ্ধির কারণ কি? আমাদের রক্তে চিনির পরিমাণ বৃদ্ধি হয়, আমরা জানি, ঠিক আছে, যাকে তো এই চিনির পরিমাণটা বৃদ্ধি হয় কেন? ইনসুলিনের অভাবে আমাদের শরীরে চিনির পরিমাণ বৃদ্ধি করতে হয়, আমরা সেই রোগটাকে বলি ডায়াবেটিস। তো আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয়? আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয়? ইরম চানু শর্মিলাকে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? আমরা জানি যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। তো তিনি কততম প্রেসিডেন্ট? 45তম প্রেসিডেন্ট। তো এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি আমাদের দেশের 14তম প্রধানমন্ত্রী। তো 2016-তে অলিম্পিক ভারতে কটি পদক পেয়েছে? 2016-তে যে অলিম্পিক হয়, রিও অলিম্পিক, তাতে ভারত কটি পদক পেয়েছে? টোটাল 2টি পদক পেয়েছে। একটা হচ্ছে রূপো এবং একটা হচ্ছে ব্রোঞ্জ। দুটোই আমাদের দেশের মহিলা অর্থাৎ নারী অর্থাৎ মেয়েরা পেয়েছে। গ্যানেডি প্যাডালককে, নেক্সট কোশ্চেন হচ্ছে গ্যানেডি প্যাডালককে? রাশিয়ার বিজ্ঞানী, ইনি হচ্ছেন রাশিয়ার একজন মহাকাশ বিজ্ঞানী। ইনি মহাকাশে 804 দিন থেকে গিনিস বুকে নাম নথিভুক্ত করেছেন। মহাকাশে ইনি 804 দিন থেকে থেকেছেন। তারপরের প্রশ্নে আসা যাক, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম হলো কিশোরীনাথ ত্রিপাঠী। কিশোরীনাথ ত্রিপাঠী। ওয়ার্ল্ড প্যারেন্টস ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড প্যারেন্টস ডে কবে পালিত হয়? 1 জুন 2016 সালে। আমরা জানি ওয়ার্ল্ড প্যারেন্টস ডে পালিত হয় 1 জুন 2016 সালে পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1000 ও 500 টাকার নোট কবে বাতিল করেন? আমরা জানি এটা খুবই সাম্প্রতিক ঘটনা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1000 ও 500 টাকার দুটো নোটই বাতিল করে দিয়েছিলেন। সেটা কবে? 8ই নভেম্বর 2016 সালে তিনি ঘোষণা করেন যে 1000 ও 500 টাকার নোট বাতিল। রাত 8টার সময় ঘোষণাটা তিনি করেছিলেন, 8ই নভেম্বর। আয়ুর্বেদ চিকিৎসার ভগবান কাকে বলা হয়? নেক্সট প্রশ্ন হলো, আয়ুর্বেদ চিকিৎসার ভগবান কাকে বলা হয়? ধন্বন্তরীকে। আয়ুর্বেদ চিকিৎসার ভগবান বলা হয় ধন্বন্তরীকে। এরপর আসা যাক আরেকটি সাম্প্রতিক ঘটনাতে, যেমন আইএসরো বা ইসরো, আমরা যাকে বলি ইসরো, আইএসআরও কে বলা হয় ইসরো। এই ইসরো সাম্প্রতিককালে অনেক ঘটনাই ঘটিয়েছে। তো এই ইসরোর পুরো নাম কি? এই ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? ইসরোর হেডকোয়ার্টার্স বেঙ্গালুরু, কর্ণাটকায় অবস্থিত। কর্ণাটকার বেঙ্গালুরুতে এর হেডকোয়ার্টার্স অবস্থিত। এপিজে আব্দুল কালাম কবে মারা যান? এপিজে আব্দুল কালাম 26শে জুলাই 2015 সালে মারা যান। 26শে জুলাই 2015 সালে। নেক্সট প্রশ্ন আসা যাক, সাম্প্রতিক ইসরো আইএসআরও একসাথে 104টি স্যাটেলাইটকে মহাকাশে প্রেরণ করেন। আমরা এটা জানি যে এই ঐতিহাসিক ঘটনাটি কবে ঘটেছে? 15 ফেব্রুয়ারি 2017 সালে। 15 ফেব্রুয়ারি 2017 সালে এই যে 104টা স্যাটেলাইটকে একসাথে প্রেরণ করেছে মহাকাশে, এটা কোথা থেকে? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এই
এটা পাঠানো হয়েছিল। 104টি স্যাটেলাইটকে একসাথে মহাকাশ প্রেরণ করা হয়। তো এই যে 104টা স্যাটেলাইটকে একসাথে মহাকাশ প্রেরণ করেছে, এটা কোন লঞ্চারের সাহায্যে, অর্থাৎ মহাকাশ লঞ্চারটির নাম কি বা রকেট লঞ্চারটির নাম কি? সেই লঞ্চারটির নাম হচ্ছে পিএসএলভি। পিএসএলভি C-37। এবার ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? ইসরোর ISROর বর্তমান চেয়ারম্যান কে? এএস কিরণ কুমার। এএস কিরণ কুমার। ICC বিশ্বকাপ অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপ 2019 সালে হতে চলেছে, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? ইংল্যান্ড এবং ইংল্যান্ড ওয়েলস এ অনুষ্ঠিত হবে। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 সালে হতে চলেছে, সেটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? রাশিয়াতে। অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 সালে কোথায় হতে চলেছে? রাশিয়াতে। নবীনতম স্বাধীন রাষ্ট্র কোনটি? নবীনতম, নেক্সট প্রশ্ন হচ্ছে নবীনতম স্বাধীন রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান। নবীনতম স্বাধীন রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে নবীনতম রাষ্ট্র হলো, স্বাধীন রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। এবার নেক্সট কোয়েশ্চেন, স্কারভি রোগের জন্য দায়ী কোন ভিটামিন? স্কারভি রোগের জন্য দায়ী হলো ভিটামিন সি। অ্যাকোয়াফর্টিস কাকে বলা হয়? অ্যাকোয়াফর্টিস কাকে বলা হয়? নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস বলা হয়। ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।